হাই, হ্যালো, খুলুঙ্কা, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওর মধ্যে। আজকে আমরা চলে আসলাম উমা মহেশ্বর মন্দির বা আনন্দময়ী আশ্রমে। রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখস্থ রাধা সাগরের পূর্ব পারে অবস্থিত এই আশ্রমটি। এই আশ্রমে ধর্মীয় চেতনার পাশাপাশি রয়েছে ত্রিপুরা রাজন্য আমলের আবেগভরা স্মৃতি বিস্মৃতি। আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লাগবে। লাস্ট অবধি সঙ্গে থাকুন। মন্দিরে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পেলাম প্রসারিত মন্দির প্রাঙ্গণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণটি আপনাদের ঘুরে দেখাই। মূল মন্দিরটির বাম পাশে রয়েছে আরেকটি মন্দির। মূল মন্দিরের ডান পাশে রয়েছে অফিসঘর বা পুস্তক বিক্রয় কেন্দ্র। 1938 খ্রিস্টাব্দে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নিজস্ব চিন্তনে এই মন্দিরটি তৈরি করেছেন। মূল মন্দিরের ভেতরে রয়েছে উমা মহেশ্বরের মূর্তি যুগল। মহারাজা ঈশান মাণিক্যর শাসনকালে এই মূর্তি যুগলকে আনা হয় আগরতলার কৃষ্ণনগরে। পুরানো কালীবাড়ি লেনে ক্যাপ্টেন ঠাকুর যুগেন্দ্র দেববর্মনের বাড়ির উত্তর অংশে দীর্ঘদিন পূজিত হওয়ার পর এই যুগল মূর্তিকে বর্তমান মন্দিরে প্রতিষ্ঠা করা হয় 1938 খ্রিস্টাব্দে। একসময় এখানে পশু বলি হতো। 1969 সনে শ্রী শ্রী আনন্দময়ীর সাথে নিয়ন্ত্রণে আসার পর এখানে পশু বলি বন্ধ করা হয়। আনন্দময়ী মা 1996 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ার খেউরা গ্রামে জন্মগ্রহণ করেন। উনার প্রকৃত নাম ছিলেন নির্মলা সুন্দরী। 1908 খ্রিস্টাব্দে বিক্রমপুরে রমণীমোহন চক্রবর্তীর সাথে তাহার বিবাহ হয় এবং 1926 খ্রিস্টাব্দে সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা সুন্দরী আনন্দময়ী রূপে প্রকাশিত হন এবং তখন থেকেই তার নাম আনন্দময়ী মা। মূল মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির। তো চলুন তার মধ্যে প্রবেশ করা যাক। প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম তিনটি সারি সারি কক্ষ রয়েছে। প্রথম কক্ষটির মধ্যে ছিলেন শ্রী শ্রী আনন্দময়ী মার স্বামী রমণীমোহন চক্রবর্তী। পরবর্তী সময় বাবা ভোলানাথ নামে প্রসিদ্ধ হন। দ্বিতীয় কক্ষটির মধ্যে ছিলেন শ্রী শ্রী মা আনন্দময়ীর বিগ্রহ। তৃতীয় কক্ষটির মধ্যে ছিলেন শ্রী শ্রী আনন্দময়ী মার দিদিমার বিগ্রহ। এতক্ষণ ধরে আপনাদের সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখালাম। তো চলুন এখন যাই আমরা অন্য একটি প্রান্তে, যেখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, গণেশের মূর্তি এবং হনুমানজির মূর্তি।
মন্দিরের এই প্রান্তে রয়েছে ছোট্ট একটি জলাশয়, দেখতে ভীষণ সুন্দর। প্রথমে রয়েছে গণেশের মন্দির, তারপরে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির, সবশেষে রয়েছে হনুমানজির মন্দির। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি ফলো করে নেবেন।